লাল রাজা এবং নীল রাজা তারা দুজন একে অপরের খুব ভালো বন্ধু ছিল। তারা দুজন একসাথে পুরো বিশ্ব জয় করেছিল। লাল রাজা ছিল ভীষণই দয়ালু এবং খুবই উদার মনের একজন মানুষ। তবে নীল রাজা ছিল লাল রাজার ঠিক উল্টোটা। লাল রাজার এমন ভালো মানসিকতা নীল রাজার একদমই পছন্দ হতো না। আর নীল রাজা তার এই লোভের কারণে সে একদিন মস্ত বড় একটি অন্যায় করে ফেলে। মুভির শুরুতেই আমরা একটি চলন্ত ট্রেনের সামনে থেকে একটি বাইককে আসতে দেখি। আর সেই বাইকে ছিল উত্তরাঞ্চলের প্রথম মাফিয়া জুটি স্যাম মোহন। স্যাম এবং মোহন হচ্ছে তারা একে অপরের খুব ঘনিষ্ঠ বন্ধু। যাই হোক, এদিকে আমরা দেখতে পাই স্যাম এবং মোহন সেই ট্রেনটিকে ক্রস করে সামনের দিকে চলে আসে। হঠাৎ করেই স্যাম তার হাতে একটি হাতুড়ি তুলে নেয়। মুহূর্তেই সেই ট্রেনের কন্টেনারগুলোর উপরে হাতুড়ি মেরে সেগুলোকে খুলে ফেলে। মূলত এই ট্রেনটিতে কয়লা নিয়ে যাওয়া হচ্ছিল। এরপরে স্যাম এবং মোহন সেই কয়লাগুলোকে একজন ডিলারের কাছে নিয়ে যায়। এরপরে মোহন যখন সেই ডিলারের কাছ থেকে টাকা নিতে যায় তখন স্যাম লক্ষ্য করে সেই ডিলার তাদেরকে কয়লার পরিমাণ অনুযায়ী টাকা কম দেয়। তখন স্যাম সেই ডিলারকে উদ্দেশ্য করে বলে, এতগুলো কয়লা দিলাম, তার বদলে এই কটা টাকা। এই কথা শুনে ডিলার তখন বলে, যা দিয়েছি ওটা নিয়েই খুশি থাক, তোর নিজের যে যোগ্যতা তা নিয়ে আবার লাখ টাকার স্বপ্নও দেখছিস। এই কথা শুনে স্যামের তো রীতিমতো মাথা অনেক গরম হয়ে যায়। সে তখন বলে, আব্বে ওই ন্যায্য দাম দে, নয়তো তোর কিন্তু খবর আছে। একথা শুনে ডিলারের একটি সাঙ্গ স্যামের গলায় ছুরি ধরে। আর সেখানে থাকা বাকি সাঙ্গপাঙ্গরা এটা দেখে বেশ মজা নিতে থাকে। এটা দেখে আমাদের নায়ক তো বেশ রেগে যায় আর যার ছুরি তার হাতেই ঢুকিয়ে দেয়। আর এতক্ষণ যাবৎ যে সাঙ্গপাঙ্গরা হাসছিল তাদেরকে একটু ব্যায়াম করায়। আর কেমন ব্যায়াম করছে তা তো তোমরা নিজের চোখেই দেখতে পাচ্ছ। তাদের শরীরের নাটবল্টুগুলোকে একটু ভালোভাবে টাইট করে দিয়ে সেখানে থাকা টাকাগুলোর সাথে সাথে কয়লাগুলোকেও নিয়ে আসে। বেচারা কয়লা তো হারালোই, তার সাথে নিজের টাকাগুলোকেও হারালো। ও বাই দ্য ওয়ে, তাদের সাথে কিন্তু আরো একজন ছিল। এই যে দেখতে পাচ্ছেন ট্রাকের কয়লার ভিতরে শুয়ে রয়েছে, ইনি হচ্ছে মোহনের শালা। এরপরে